এক ব্যক্তি ১,০০০ টাকায় কিছু লেবু কিনে ২/৩ 15% লাভে এবং বাকি অংশ 10% লাভে বিক্রি করেন। সর্বসাকুল্যে তার কত লাভ হয়? দেখো, পার্সেন্টেই অ্যান্সার যখন আছে, আমার এখানে এই ১,০০০ টাকাটা কোনো কাজেই লাগবে না। এখানে যত টাকাই বলুক না কেন, আমার পার্সেন্টটা তাতে এফেক্ট পড়বে না, কারণ আমি ২/৩ 15% লাভে বিক্রি করছি। তাহলে আমি লিখতে পারি ২/3 গুণিত 15, 2/3 ইন্টু 15, প্লাস বাকি অংশ কত? ২/3 চলে গেল মানে ১ মাইনাস ২/3, দ্যাট ইজ 1/3। সেটা বিক্রি করছি কত লাভে? 10% লাভে। তাহলে এর সাথে 10 গুণ করে দেবো। এটা ইকুয়ালস টু কত হচ্ছে? দেখো, এখানে 15 × 2 = 30/3 আর এটা 10/3। তাহলে টোটাল যোগ করে দিলে হচ্ছে 40/3। দ্যাট মিনস 13 পূর্ণ 1/3 এত পার্সেন্ট। 13 পূর্ণ 1/3%। অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। এখানে ১,০০০ টাকা থাক বা 1,00,000 টাকা থাক, আমার অ্যান্সারে কোনো এফেক্ট পড়ছে না তার জন্য। অতএব 40/3 মানে 13 পূর্ণ 31%। অপশন ডি হয়ে যাবে অ্যান্সার। এক ব্যক্তি ৫০০ টাকায় কিছু লেবু কিনে ৫/৭ 20% লাভে এবং ২/৭ 10% ক্ষতিতে বিক্রি করেন। মোটের উপর তার কত লাভ বা ক্ষতি হয়? দেখো, ৫/৭ আর ২/৭ মানে টোটাল 1 অংশ হয়ে যাচ্ছে। তাহলে ৫/৭ উনি 20% লাভে বিক্রি করলেন। তাহলে ৫/৭ ইন্টু 20 প্লাস ২/৭ 10% ক্ষতিতে বিক্রি করলেন। তাহলে ২/৭ ইন্টু -10, যেহেতু ক্ষতিতে বিক্রি করেছেন সেই জন্য ইন্টু -10। এটাই গোষ্ঠী কত হচ্ছে? এখানে ৫ 20 100/7 হচ্ছে, এটা প্লাসে মাইনাসে -20/7, দ্যাট ইজ 80/7%। যেহেতু প্লাসে অ্যান্সার এসছে, তার মানে লাভ হচ্ছে 80/7% লাভ। অপশান ডি হয়ে যাবে অ্যান্সার। এক ব্যক্তি 10 টাকা কেজি দরে 80 কেজি আলু কেনেন। 30 কেজি আলু 25% লাভে বিক্রি করেন। বাকি আলু প্রতি কেজি কত টাকা দরে বিক্রি করলে মোটের উপর 35% লাভ হবে? দেখো, এটা কিভাবে করব আমরা। প্রথমে কি বলেছে দেখো, 30 কেজি আলু 25% লাভে বিক্রি করেন, আর টোটাল কত কেজি আলু ছিল? 80 কেজি। তাহলে আমি এটা বলতে পারি যে 30/80 কেজি, এটা বা 30/80 এত ভাগ 25% লাভে বিক্রি করেছেন। তাহলে 30/80 গুণিত 25, এখানে 0 0 কেটে দিতে পারি, প্লাস বাকি কত রইল? 50 কেজি, মানে 5-এর 8 ভাগ বা 50-এর 80 ভাগ, 0 0 কেটে দিলাম। এটা কত পার্সেন্ট লাভে বিক্রি করবে সেটা আমাদের বের করতে হবে, সেটা আমি জানি না। তাহলে ইন্টু এক্স করে দিচ্ছি। এটা ইকুয়ালস টু কী হবে? টোটাল 80 কেজি মানে এক ভাগ আমরা 35% লাভ পাচ্ছি, তার মানে এটা ইন্টু 35। এবারে এটাকে আমরা সমাধান করলে এক্স পাবো। তাহলে এটা 25 × 75/8 হচ্ছে। আমি কি করব? 5x/8 ইকুয়ালস টু 35 মাইনাস এটাকে ডান দিকে নিয়ে যাব 75/8, দ্যাট ইজ 8 35-এ 35 2 40, সাথে 280 মাইনাস 75, তাহলে 205/8 হচ্ছে। নিচে এই মানে 5x/8 ইকুয়ালস টু পেলাম 205/8। নিচে 8 8 কেটে দাও, 5 41-এ 205, তার মানে এক্স ইকুয়ালস টু কত পেলাম? 41। তার মানে কি পেলাম না, বাকি 50 কেজি আলু আমাকে 41% লাভে বিক্রি করলে তবে গিয়ে মোটের উপর 35% লাভ হবে। তো 10 টাকা কেজি ধরে আলু কিনেছিল, তাহলে 41% লাভে যদি বিক্রি করতে হয়, তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? 10 টাকা কেজি ধরে কিনে 41% যদি লাভ করি, তার মানে কি আমাকে 10 টাকায় 4 টাকা 10 পয়সা লাভে বিক্রি করতে হবে, মানে টোটাল 14 টাকা 10 পয়সায় বিক্রি করতে হবে। তাহলে অপশান সি হয়ে যাবে অ্যান্সার। আবার দেখো, এই অঙ্কটা একটু অন্যভাবেও করা যায়, ডাইরেক্ট আরও একভাবে করা যাবে। দেখো, টোটাল 80 কেজি আলু, আমার টোটাল লাভ হয়েছে 35%। তার মানে 35% লাভ মানে কি? 10 টাকায় কিনলে
13.50 বিক্রি, তাহলে টোটাল 80 কেজি আমি কত টাকায় বিক্রি করব? 80 গুণিত 13.5, এত টাকায় বিক্রি করেছি। এবারে ফার্স্ট 30 কেজি 25% লাভে বিক্রি করেছি। 10 টাকায় কিনেছি মানে 25% লাভ, মানে 12.5 টাকায় বিক্রি করা হয়েছে। তাহলে এখান থেকে আমি 30 কেজির দামটা যদি বিয়োগ করে দিই, 30 গুণিত 12.5, তাহলে বাকি রইল কত? 50 কেজি। তাহলে সেটা কত টাকায় বিক্রি করেছি? একে ডাইরেক্ট যদি আমি 50 দিয়ে ভাগ করে দিই, তাহলেই আমি ডাইরেক্ট অ্যান্সার পেয়ে যাব। 80 গুণিত 13.5, দেখো একটা পয়েন্ট তুলে আমি জিরোটা কেটে দিলাম, তাহলে 135 গুণিত 8, 135, 270, 540, 1080 হয়ে যাচ্ছে, মাইনাস এখানেও দেখো পয়েন্ট কেটে দিয়ে জিরো একটা তুলে দিলাম, 125 × 375 বাই 50, দ্যাট ইজ 1080 থেকে 375, 680, 705 বাই 50, 5 10, 5 14, 1 141, 141 বাই 10 মানে 14.1, ডাইরেক্ট অ্যান্সার পেয়ে গেলাম, অপশান সি হয়ে গেল অ্যান্সার। এক ব্যক্তি 100 কেজি নুন 10 টাকা কেজি ধরে কেনেন, 60 কেজি নুন 10% লাভে এবং বাকি নুন 20% লাভে বিক্রি করেন, মোটের উপর তার কত টাকা লাভ হয়? দেখো এখানে 10 টাকা কেজি ধরে কিনেছেন না কত টাকা কেজি ধরে কিনেছেন আমার কোনো কাজেই লাগবে না, আমি ওটাকে ছাড়াই আমি অঙ্কটা করব। কিভাবে দেখো, 60 কেজি নুন 10% লাভে কিনেছেন, তাহলে টোটাল 100 কেজি, তাহলে আমি কি বলতে পারি? 60/100 ভাগ উনি 10% লাভে কিনেছেন, বিক্রি করেছেন, প্লাস বাকি কত? বাকি 40, তাহলে 40/100 ভাগ উনি 20% লাভে বিক্রি করেছেন। তাহলে এটাকে আমরা কাটাকাটি করে এলেই অ্যান্সার পেয়ে যাব। দেখো একটা জিরো, একটা জিরো, একটা জিরো, একটা জিরো, 0 0 0 0, তাহলে 6 গুণিত 1 6 প্লাস 4 2 8, তাহলে কত হচ্ছে? 14% ইজ দ্য অ্যান্সার। অপশান এ হয়ে যাবে অ্যান্সার। আমার এখানে 10 টাকা কেজি ধরে ওই কথাটা আমি এমনিভাবেও যদি সলভ করি, টোটাল 1000 টাকায় 100 কেজি নুন কিনেছেন, 60 কেজি 10% লাভে মানে 11 টাকা করে বিক্রি করেছেন 660 টাকায়, বাকি 40 কেজি 12 টাকা করে বিক্রি করেছেন 480 টাকায়, 480 প্লাস 660 যোগ করলে হয়ে যাচ্ছে 1000 আর 80 60 140, 1140, তাহলে 1000 টাকায় 1140 টাকা পেয়েছেন, তাহলে সেখানেও দেখো 14% হচ্ছে। যেভাবে খুশি করতে পারি, কিন্তু আমার মনে হয় এটা সব থেকে ইজি হবে এবং সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এক দুধ ব্যবসায়ী 10 টাকা প্রতি লিটার দুধ কিনে তাতে জল মিশ্রিত করে 10 টাকা 80 পয়সা প্রতি লিটার দরে বিক্রি করে 20% লাভ করেন, কত শতাংশ হারে জল মেশানো হয়েছিল? দেখো যেহেতু 10 টাকা 80 পয়সা লিটার দরে বিক্রি করে উনি 20% লাভ করেন, তাহলে আমার জল মিশ্রিত যে দুধটা ওটার কেনা খরচ কত পড়ছে? 10.8 ইন্টু 100/120, কারণ কি 120% ইকুয়ালস টু 10 টাকা 80 পয়সা, তাহলে 100% কত হচ্ছে? ওটাই কেনা খরচ। তাহলে 10 টাকা 80 পয়সা যদি 120% হয়, তাহলে 1% মানে 10 টাকা 80/120, আর 100% মানে গুণিত 100। তাহলে পয়েন্ট তুলে একটা জিরো কাটলাম, এদিকে 0 0 কেটে দাও, তাহলে 12 9। তার মানে কি হচ্ছে? জল মিশ্রিত দুধ আমি 9 টাকা করে কিনছি, আর জলের দাম 0, আমি আমার খাঁটি দুধের দাম কত ছিল? 10 টাকা। তাহলে আমি কি অনুপাতে মিশিয়েছি? লিঙ্ক আপ করো, 10 - 9 দ্যাট ইজ 1, আর 10 - 0 দ্যাট ইজ এটা আমি একটু ভুল করলাম, আমার 10 টাকা করে খাঁটি দুধটা ছিল এবং জলের দাম 0, আমার মিক্সড দুধটার দাম হয়েছে 9 টাকা, মানে জল মিশ্রিত দুধে। তাহলে লিঙ্ক আপ করলে আমরা কি পাচ্ছি? 9 - 0 9, আর 10 - 9 1। তার মানে খাঁটি দুধ এবং জলের অনুপাত হচ্ছে কত? 9:1। তার মানে আমার টোটাল জল কত পার্সেন্ট আছে যদি বলে, এত ভাগ আছে 1/,
মানে জলের অনুপাত তো 1, তাহলে জলের ভাগটা কত? 1/9 + 1 দ্যাট ইজ 10। 1/10 ভাগ জল আছে, তাহলে পার্সেন্ট চেয়েছে আমাকে, ইন্টু 100% করে দাও। দ্যাট মিনস 10% জল আছে, অপশান বি হয়ে যাবে অ্যান্সার। এই টাইপে হয় রেশিও চাই আর না হলে পার্সেন্টেজ চাই। তো 9:1 রেশিও এলো, তার মানে এখান থেকে আমাকে পার্সেন্টেজ করতে হলে কি করতে হবে? যদি দুধের পার্সেন্টেজ বলতো তাহলে 9/9 + 1 × 10 100 করতে হতো, আর জলের পার্সেন্টেজ চাইলে 1/10। 10 কেন করছি না, টোটালটা যোগ করতে হচ্ছে। এত ভাগ, 1/10 ভাগ আমার জল আছে, তার মানে পার্সেন্টেজ করতে গেলে 100 গুণ করব। আর যদি দুধের বলতো তখন কি করতাম, 9/10 ভাগ দুধ আছে, তাহলে তার সাথে 100% গুণ করলে আমরা পার্সেন্টেজটা পেয়ে যাব। এখানে আমাদের যখন জল মিশ্রিত দুধের দাম যেটা পেয়ে গেলাম 9 টাকা, রেশিওটা ওইখান থেকে ডাইরেক্টও করে নেওয়া যায়। 9:, খাঁটি দুধের দাম থেকে এটা বিয়োগ করো, কত হচ্ছে 1 টাকা, তাহলে ডাইরেক্ট 9:1 করা যায়। এভাবে করতে পারো, কিন্তু এটা ডাইরেক্টও করতে পারো।